করছেন জনাব আলী হাসান। একটা জোরে হাততালি করতে সবাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বহু 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 মানুষের ভিড়ে সত্যি নিজেকে একজন পরিপূর্ণ নারী রূপে এই সমাজে যার অনবদ্য কন্ট্রিবিউশনকে আমরা কুর্নিশ জানতে পেরে গর্বিত। তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত। প্লিজ ওয়েলকাম শায়রা শাহ হালিম অ্যাজ আওয়ার গেস্ট অফ অনার। এবিএফ এর এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়। এরকম একটা উদ্যোগে বিভিন্ন স্তরে সমাজের বিভিন্ন মানুষরা যেভাবে উৎসাহিত হচ্ছেন, সেটাতে অতি অবশ্যই একটা ভালো কাজ। এবং সেরকম যারা কাজ করছেন এই সামাজিক স্তরে, তারা তাদের নিজেদের কাজের আরও বেশি উৎসাহিত হবেন, আরও সুন্দর করবেন এবং বছর বছর এবিএফ এর এই অ্যাওয়ার্ড সেরিমনি আরও সুন্দর থেকে সুন্দরতর হোক, বড় থেকে বৃহত্তর হোক, সেইটুকুই কামনা করছি। একটা কথা জানা যাচ্ছে, এভিএফ যে একটা ট্যালেন্ট খুঁজে আনছে, সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে যা হারিয়ে যাওয়া শিল্প যেগুলো আছে সেগুলো তুলে ধরছে এবং হস্তশিল্প মেলার মধ্যে দিয়ে প্রতিভাকে তুলে ধরছে। এই বিষয়ে আপনার কি মত? অতি অবশ্যই সেটা তো অ্যাপ্রিসিয়েট করারই, কারণ যদি হস্তশিল্পের কাজগুলি যদি আজ আমরা তাদেরকে এভাবে এগিয়ে দিই, তাদের এভাবে পরিচিত করাই এই সমস্ত পুরস্কারের অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে তাদেরকে জানতে পারবে যে তারা এত সুন্দর কাজ করছে, এদের কাছ থেকে আরও ভালো জিনিস পাওয়া যাবে, তাদের বাণিজ্যটা আরও ভালো হবে। এর চেয়ে ভালো উদ্যোগ আর কী হতে পারে? খুবই ভালো লাগবে সবার, খুবই আনন্দের খবর এটা, একটা খুবই কী বলবো সেটা। আর সবুজায়ন নিয়ে বলার কিছু, সবুজায়ন যেখানে হবে সব জায়গাতেই সবুজায়নকে মোস্ট ওয়েলকাম, কারণ এটা এখন আমাদের পৃথিবীর একটা অন্যতম ক্রাইসিস। সেই ক্রাইসিস থেকে সবুজায়ন যদি আসে বা সেটা যদি কেউ তাই নিয়ে উদ্যোগ নিয়ে কাজ করেন, তাহলে সেটা মোস্ট অ্যাপ্রিসিয়েবল একটা কাজ। আর কিছু নয় দাদা। দেখুন, এটা আমার কল্পনা অতীত ছিল। আমার ভাই বাপি এই প্রোগ্রামটা আসার জন্য খুবই ভালো লাগলো। এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লেগেছে। আর বাপি বাবুকে অনেক ধন্যবাদ। আর এই অ্যাওয়ার্ডটার কথা আমাকে ফার্স্ট বলে আমার এক পরিচালক দাউদ, ও একজন রিপোর্টার এই জাগো বাংলা, তাই তো নাকি? জয় বাংলা। তো আমি শুনে আর না করতে পারি না। তো অ্যাওয়ার্ডটা নিতে এসে আমার মনে হলো এখানে না এলে আমি মিস করতাম, কারণ অনেক বড় বড় লোকজন এসছে। জানি না আমি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য কি না, কিন্তু পেয়ে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে না জীবনে হয়তো কিছুটা আনন্দ, কিছুটা ভালোবাসা আমি দর্শকদের থেকে পেয়েছি, তাদের আনন্দ দিতে পেরেছি। তো তার জন্যই নিজেকে ধন্য মনে করছি। এটা দিকে